ইউটিউব চ্যানেল। আজকে একটা ছোট্ট ভিডিও করছি ইন্ডিয়ান শেয়ার মার্কেট নিয়ে, যে এখন বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়ান শেয়ার মার্কেট কি করছে বা কি করতে চাইছে বা কিরকম মার্কেট মুভমেন্ট করছে, সেটা নিয়েই যারা নতুন ট্রেডার্স, বিগিনার ট্রেডার্স বা যারা ট্রেড করার ইন ফিউচারে ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করার চিন্তা করছে এফএনও অপশনে, তো তাদের জন্য এই ভিডিওটা করা। দেখো, এখন ইন্ডিয়ান শেয়ার মার্কেট নামটা মুছে দিয়ে এখন বলা যেতে পারে ইন্ডিয়ান জুয়া মার্কেট বা ইন্ডিয়ান গ্যামলিং মার্কেট, ঠিক সেরকমটা হয়ে গেছে ইন্ডিয়ান মার্কেট। কারণ এখন দেখলে দেখা যায় মার্কেটের নতুন এই ডিসেম্বর মাসে, তোমরা যারা নিউজ দেখো বা ইন্ডিয়ান মার্কেট ফলো করো তারা নিশ্চয়ই জানো যে মার্কেটে একটা নতুন নিয়ম চালু করেছে সেবি থেকে, ক্যাশ মার্কেট সেশন। এই এই সিস্টেমটা চালু করার পর থেকে মার্কেট পুরোপুরি মানে জুয়ারিদের হাতে বলতে গেলে, যারা তোমার রিটেলার, তাদের পুরো খতম করে দিচ্ছে। রিটেলাররা এসে এখানে পুরো জুয়া খেলা শুরু করছে। মানে ধরো, কোনো একটা প্রিমিয়ামে গিয়ে আন্দাজে একটা প্রাইজে তোমার 8-10 লট মাল তুলে নিচ্ছে, সেটা আবার ধরো 50,000 টাকার মাল লস করে সেটা পুরো জিরো হয়ে যাচ্ছে, আবার কেউ 50,000 টাকা ইনভেস্ট করে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা ইনকাম করছে। এরকম একটা কেস হয়ে গেছে, মানে টোটালি ইন্ডিয়ান মার্কেট আর ইন্ডিয়ান মার্কেট নেই, জুয়া মার্কেট হয়ে গেছে। জুয়া মার্কেট বলার পেছনে কিছু লজিক আছে। কিরকম লজিক? লজিকটা এই, মার্কেটের মুভমেন্ট করছে অপশানে, বিশেষ করে ধরো তোমার ইন্ডেক্সে সেরকম একটা মুভমেন্ট আসে না, কিন্তু অপশানে হুট করে তোমার 5 মিনিটের ক্যান্ডেলে ধরো 40 পয়েন্টের মুভমেন্ট চলে আসছে। আবার ধরো কল সাইডে কথা কথা বলছি, 25শে ডিসেম্বর, এখানে এই ক্যান্ডেলটার কথা ভাবো। এই ক্যান্ডেলটা তোমার 5 মিনিটের ক্যান্ডেল 43 পয়েন্ট দিয়েছে, এখানে অপশানে দিয়েছিল 50 পয়েন্ট। মানে 5 মিনিটের ক্যান্ডেলে তোমার 50 পয়েন্ট মুভমেন্ট করছে। এখানে মানুষ এসেই মাইন্ড, তাদের সাইকোলজি কি কাজ করবে, যে আমি এখানে যদি টাকা লাগাতাম তাহলে আজকে আমি বড়লোক হয়ে যেতাম। মানুষ এসেই তো হুট করে টাকা লাগিয়ে দেবে, কিন্তু নেক্সট ক্যান্ডেলে দেখো কি করেছে মার্কেট। এখানে ধরো 5 মিনিট সে অপেক্ষা করলো, অপেক্ষা করে যাক, এখন তাহলে 43 পয়েন্টের একটা মুভমেন্ট এসছে, তার মানে নেক্সট ক্যান্ডেলে নিশ্চয়ই এর থেকে বেশি মুভমেন্ট আসবে। সে কি করলো, অর্ডার প্লেস করলো। নেক্সট ক্যান্ডেলে দেখো কি করছে, নেক্সট ক্যান্ডেলে পরের ক্যান্ডেলটাই 20 পয়েন্টের ফল এসছে। এখানে অপশানে আমি সেদিনকে ওয়াচ করছিলাম, 25শে ডিসেম্বর, সেদিনকে আমি দেখছিলাম যে অপশানে কি মুভমেন্ট করছে। অপশানে 53 পয়েন্ট মুভমেন্ট করছে, আর এখানে 20 পয়েন্ট মানে ফল ফল করেছে, আর অপশানে ফল করেছে ম্যাক্সিমাম 30 to 35 পয়েন্ট। মানে যে ধরো ওইটা দেখে এসএল না রেখে মার্কেটে এন্ট্রি করেছে, সে তো ভাই ভিখারি হয়ে গেছে। যে টাকা লাগিয়েছে সে টাকা তো পুরো ওয়াইপ আউট হয়ে গেছে মার্কেট, তার ইয়ে থেকে, ব্রোকার অ্যাপস থেকে। তো পুরো যে টাকা সে নিয়ে এন্ট্রি করেছে, পুরো টাকা জিরো হয়ে গেছে। তারপরে দেখো আস্তে আস্তে মুভমেন্ট করে মার্কেট আপসাইড মুভমেন্ট করছে, খুব ভালো। এখন একটা অবশ্য 25শে ডিসেম্বর একটা অপশন তোমাদেরকে দেখাই, দেখো কি করেছে। সেদিনকে দেখো 25শে ডিসেম্বর, আহ, আহ, সকাল থেকে দেখো মার্কেট একটা সাইডেই পুরো সাইড ছিল। প্রিমিয়াম চালু হয় 24,700-র কলে প্রিমিয়াম চালু হয়েছে। মার্কেট ওপেনিং হওয়ার পরে কিছুটা ফল করেছে, 14 টাকায় প্রিমিয়াম চালু হয়েছে, এটা আউট অফ দ্য মানির কথা বলছি। তারপরে দেখো ফল করতে করতে 8 টাকায় এসছে। 8 টাকায় এসছে মানে আউট অফ দ্য মানিতে চলে গেছে পুরোপুরি ভাবে। এবং তারপরে দেখো 8 টাকার মাল সেটা কোথায় গেছে, 21 টাকায়। মানে প্রায় 3x, 3x গেইন করে ফেলেছে। তো এইটা দেখে যে কোনো যারা নতুন নিউ বিগিনার ট্রেডার্স, তারা তারা কি চিন্তা করবে। এই ক্যান্ডেলটা দেখো, যেটা আমি বলছিলাম, যে দেখো 8 টাকার প্রিমিয়াম কথায় গেছে। আহ, এটা যেহেতু আউট অফ দ্য মানি, তো সেহেতু বেশি পয়েন্ট দেখাচ্ছে না, 9 টাকা 10 টাকা। কিন্তু পরের ক্যান্ডেল দেখো, যে যে বিগিনার ট্রেডার সে যদি ধরো এন্ট্রি করলো 8 টাকা, ধরো 8 টাকা এন্ট্রি করলো, তার এসএল থাকলো তোমার 1-2 পয়েন্টের, সে তো এসএল হিট করে যাবে। এমন মুভমেন্ট আসছে মার্কেটে, তোমার সিস্টেমেও যদি এসএল লাগানো থাকে, তুমি সিস্টেমে তুমি 10 পয়েন্টের এসএল লাগিয়ে রাখলে
সেই সিস্টেম তোমার এসএল কাজ করছে না, কারণ তুমি যদি একটা জিনিস মাথায় ঢুকিয়ে রাখো যে তুমি এক সিস্টেমে ধরো এসএল লাগালে, বাই করলে, কোনো একটা প্রিমিয়ামকে বাই করলে, তখন তার এসএল লাগাচ্ছ, তখন তার নিশ্চয়ই তার সেলার খুঁজতে হবে। তো কয়েক মিলি সেকেন্ডের মধ্যে সেই সেলার তোমার ব্রোকার খুঁজে পাচ্ছে না, তোমার এসএল সিস্টেমে কাজ করছে না। তুমি 10 পয়েন্টের এসএল লাগাচ্ছ, তোমার 10 পয়েন্ট কেন, তোমার 25 পয়েন্টে গিয়ে তোমার এসএল তোমার যাচ্ছে, বা তুমি নিজে থেকে এসএল তোমার কাটতে হচ্ছে, তো নিজে থেকে ট্রেড ক্লোজ করতে হচ্ছে, তারপরে গিয়ে ওয়ার্ক করছে, তোমার সিস্টেমের এসএলও কাজ করছে না। এবার এবার একটা কথা বলি, এবার একটা জিনিস দেখাই। তুমি দেখো, ওয়ান ডে টাইম ফ্রেমে যদি আমরা আসি নিফটি ফিফটিতে, আমি এটা দেখাচ্ছি কিন্তু নিফটি ফিফটি ইন্ডেক্সে। ওয়ান ডে টাইম ফ্রেমে কি করছে মার্কেট, এখানে তুমি দেখো, এখানে ট্রেডিং করার কোনো পজিশন আছে এখানে? যারা প্রফেশনাল ট্রেডার, কোনো জায়গায় কোনো একটা পয়েন্টে তুমি দেখাও যে ট্রেডিং করার জায়গা রয়েছে, যে ট্রেড করার জায়গা রয়েছে, যেখানে তুমি প্রফিট হবে ট্রেডিং করে, ট্রেড করে, বা কোথায় কোথায় কোন জায়গাটা রয়েছে ওয়ান ডে টাইম ফ্রেমে দেখো। পুরো মার্কেটের একদম ফালতু মার্কেট হয়ে গেছে ইন্ডিয়ান মার্কেট। এখানে দেখো 25শে ডিসেম্বর মার্কেট লিকুইডিটি সোয়াইপ করেছে, খুব ভালো কথা। নেক্সট ডে কি হওয়া উচিত? নেক্সট ডে হয় সাইডওয়েজ হবে, না হলে সেদিন কত পয়েন্ট দিয়েছিল, 116 পয়েন্ট, তাহলে মিনিমাম 50 পয়েন্ট আপ করবে। না, তার পরের দিন কি হলো, মার্কেট ফল করেছে 127 পয়েন্ট। ভাই, এটা কোনো মানে আছে? তুমি বলো। এটার কোনো মানে নেই এখানে। মার্কেটে কি করছে মার্কেট নিজেও জানে না। মার্কেট যারা রিটেলার, যারা ছোট ছোট ট্রেডার, যারা 50, 1 লাখ, 2 লাখ টাকা মার্কেটে নিয়ে এসছে, তাদের টাকাগুলোকে খাচ্ছে, এবং যারা তোমার ইনস্টিটিউশন, তাদেরকে টাকা ভরে ভরে দিচ্ছে মার্কেট। এটাই হচ্ছে মার্কেটের এখন চলছে। তো সেই জন্যই বলছি, যারা নতুন ট্রেডার্স, যারা নতুন ট্রেড করতে আসছে, এই ক্যাশ মার্কেট নিয়ে এসে মার্কেটের পুরো সর্বনাশ করে দিয়েছে। এবং সেবি, সেবি কি বলেছিল, সেবি দেখো, এক একটা তোমার আহ, যখন তোমার সেশনে, বা তোমার আহ, যখন সেশন শুরু হয় না, তখন এক একটা সেশনে কি হয় না, আমাদের ফাইন্যান্স মিনিস্টার এসে একটা নিয়ম চালু করে দেয় কি না, এসটিটি বাড়িয়ে দিচ্ছে। তারপরে তোমার যাতে করে ট্রেডার্সরা গ্যাম্বলিং না করতে পারে, নিউ ট্রেডার্সরা যাতে করে জুয়া না খেলতে পারে, তার জন্য এসটিটি বাড়িয়ে দিচ্ছে, তার জন্য ক্যাপিটাল গেইন ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, তার জন্য কি করছে, তোমার লট সাইজ বাড়িয়ে দিচ্ছে। আগে যে লট সাইজ ছিল সেই লট সাইজের থেকে আরো বাড়িয়ে দিচ্ছে, এখন 65 লট সাইজে ট্রেড হচ্ছে অন লট। তো সেগুলো করে তো কোনো আলটিমেটলি লাভ হচ্ছে না। লাভ হচ্ছে কি, সেই তো মানুষ এসে জুয়া খেলছে, সেই তো মানুষ এসে টাকা লস করছে, সেই তো মানুষ এসে ভিখারি হচ্ছে। তাহলে এই নিয়মগুলো এনে লাভটা কি হচ্ছে সেবির? আমার প্রশ্ন এই জায়গাটাই। তো সেটাই বলছি, যদি ট্রেডার্স, ট্রেডিং তোমার ইন ফিউচারে তোমার ভবিষ্যৎ থাকে, যে আমি ট্রেডিং করে ইন ফিউচারে কিছু করব, ভাই প্লিজ ইন্ডিয়ান মার্কেট থেকে দূরে থাকো। হয় তুমি শেয়ারে যাও, শেয়ারও এখন শেষ করে দিয়েছে এই ক্যাশ মার্কেট সেশন নিয়ে এসে, শেয়ারও পুরো খতম করে দিয়েছে। আর একটা কথা, এই ক্যাশ মার্কেট সেশন কারো মাথায় ঢুকছে না, এ কি জন্য, কিভাবে, কি নিয়ম নিয়ে এসছে। যারা সেবি রিসার্চ অ্যানালাইজার, তারাও জানে না ভালো করে যে ক্যাশ মার্কেট কি জন্য নিয়ে এসছে, কি এর মানেটা কি, মানে কি কাজ করে। হ্যাঁ, একটা জিনিস শুনছি 3টে 15-র পরে। হ্যাঁ, ক্যাশ মার্কেটের একটা ভালো পয়েন্ট আমার মনে পড়লো। একটা জিনিস কি হয়, ক্যাশ মার্কেটে 3টে 15-র পরে ইন্ডেক্সে তুমি কোনো রকম ক্যান্ডেল তুমি দেখতে পাবে না, ইন্ডেক্সের ক্যান্ডেল বন্ধ হয়ে যায় তোমার, কিন্তু তোমার অপশনের ক্যান্ডেল চালু। মানে এরকম একটা জিনিস, তোমার চোখে রুমাল বেঁধে দেবে, এবার বললো তুই গাড়ি চালা। এবার সে তো ভাই অ্যাক্সিডেন্ট করবে। ক্যাশ মার্কেট এরকম হয়ে গেছে, মানে তোমার ইন্ডেক্সে তুমি কোনো ক্যান্ডেল দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার অপশনে ক্যান্ডেল ঠিক চলছে। আরে কি মাথা মুন্ডু এনে নিয়ম বের করছে, নিয়ম আনছে মার্কেটের, মার্কেট পুরো শেষ করে দিচ্ছে। আর এদিকে বিটকয়েন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তোমরা যদি দেখো বিটকয়েন কিন্তু ডেইলি ক্যান্ডেল ফ্রেমে যদি আমরা দেখি, বিটকয়েন কি সুন্দর মুভমেন্ট করে দেখো না। বিটকয়েন, বিটকয়েন বলো, গোল্ড বলো, এখানে চলে আসো ভাই। ইন ফিউচারে যদি ট্রেড করার ইচ্ছা থাকে, বা ইন ফিউচার ট্রেডিং এর যদি তোমার ফোকাস থাকে যে কিছু করব, তাহলে ভাই ক্রিপ্টোতে চলে আসো, বিটকয়েনে চলে আসো, গোল্ডে ট্রেড করো। 0.01 লট দিয়ে শুরু করো, আস্তে আস্তে শুরু করো, মার্কেটকে বোঝার চেষ্টা করো। কিছুদিন বোঝার পরে তারপরে বিগ মানি নিয়ে এসে মার্কেটে ট্রেড করবে।
তো সেটাই বলার যে ইন্ডিয়ান মার্কেট ছেড়ে দাও ভাই, যাদের চিন্তা ভাবনা করছো যে ইন্ডিয়ান মার্কেট নিয়ে কিছু করব, ছেড়ে দাও, ছেড়ে দাও, করো না ভাই। একদম তোমার পথের ভিখারি করে ছাড়বে। তো সেটাই বলার ছিল। যাক, এই শর্ট ভিডিওতেই আহ, যাদের কাছে ভিডিওটি পৌঁছাচ্ছে তারা একটু চিন্তা ভাবনা করে নিও, চিন্তা ভাবনা করে ডিসাইড করো। আহ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। পরে দেখা হচ্ছে। আমি নেক্সট আরো কয়েকটা ভিডিও করব। আমি কিছুদিন একটু অফ ছিলাম। যাই হোক, আমি আহ, তোমার ইন্ডিয়ান মার্কেট নিয়ে আর ভিডিও করার সেরকম ইচ্ছাও নেই। আমি বিটকয়েন নিয়ে কিছু প্রাইস অ্যাকশন নিয়ে কিছু ভিডিও করব, যে আমিও ওয়াচ করছি বিটকয়েনকে, বিটকয়েন বা গোল্ড কেমন চলছে, মুভমেন্ট করছে, অনেকদিন ধরেই ওয়াচ করছি। তো আমিও ইন্ডিয়ান মার্কেটে একটা সময় এফএনও ট্রেডিং করতাম, তো রিস্ক ছেড়ে দিয়েছি অনেকদিন আগেই, কারণ যা পরিস্থিতি চলছে ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করার জায়গা নেই। তো সেখান থেকে শিফট হয়ে আমি ক্রিপ্টোতে শিফট হয়ে গেছি। এখনো সেভাবে ট্রেড অ্যাক্টিভ করছি না, সেরকম বিগ মানি নিয়ে আসছি না, অল্প কিছু লট নিয়ে ট্রেড করছি, দেখছি কি মানে প্রাইস অ্যাকশনকে, মুভমেন্টকে বোঝার চেষ্টা করছি। তো সেটা নিয়েই আমি একটা ভিডিও বানাবো কয়েকদিন বাদেই, সেটা ভিডিও পোস্ট করবো খুনি। আর ঠিক আছে, এইটুকুই। পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।